স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেটের খবরে। জগন্নাথপুর উপজেলার 7টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে এবার উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী প্রার্থী অংশ নেয় সরগরম হয়ে উঠেছে নির্বাচনী মাঠ। প্রতিটি ইউনিয়নেই একাধিক যুক্তরাজ্য প্রবাসী চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেয় নির্বাচনী মাঠে ভিন্ন আমেজ তৈরি হয়েছে। প্রবাসী প্রার্থীদের সমর্থনে তাদের আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা নিজ নিজ ইউনিয়নে এসে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। আমাদের জগন্নাথপুর প্রতিনিধি অমিত দেবের পাঠানো চিত্রে দেখুন জগন্নাথপুর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে একটি প্রতিবেদন। সিলেটের অন্যতম প্রবাসী অধ্যুষিত উপজেলা হচ্ছে জগন্নাথপুর উপজেলা। একটি পৌরসভা ও 8টি ইউনিয়ন নিয়ে গঠিত এই উপজেলার 7টি ইউনিয়নে আগামী 28শে মে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে চেয়ারম্যান পদে 37 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রথমবারের মতো দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে রয়েছে অন্যরকম নির্বাচনী আমেজ। আমি বিশ্বাস করি এই অঞ্চলের মানুষ, আমি যে কর্মকাণ্ড চালিয়েছি, উন্নয়ন কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার জন্য আমাকে নৌকাপুর মানুষের সেবা করবার লাগি হয়তো নির্বাচনে অংশ নিছি। আমি আশা করব সুষ্ঠ এবং নিরপেক্ষ নির্বাচন হইলে আমি জয়ী হইমু। দল মনোনীত প্রার্থীর পাশাপাশি মনোনয়ন বঞ্চিতরা নেমেছেন বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী হয়ে। অধিকাংশ ইউনিয়নেই দলীয় মনোনয়ন পাওয়া প্রবাসী প্রার্থীদের সাথে বিদ্রোহী প্রবাসী প্রার্থীদের লড়াই হবে। 7টি ইউনিয়নে এবার 37 জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে 18 জনই যুক্তরাজ্য প্রবাসী। আর তাই নির্বাচনী প্রচারণায় এসেছে ভিন্ন আমেজ। এসব প্রবাসী প্রার্থীদের পক্ষে প্রচারণায় তাদের আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষীরাও দেশে এসেছেন। আমি আগে 2বার চেয়ারম্যান ছিলাম, এবারেও আমি স্বতন্ত্র প্রার্থী। আপনারা সবাই দোয়া করবেন। গত 2000 সাল থেকে 2011 পর্যন্ত পালিকা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইসলাম। আবার আমি আইসি এলাকার জনগণের সেবা করবার লাগি। মানুষ আমার সেবায় মানুষ সন্তুষ্ট বিদায় এবারেও আবার দেশে বিদেশে মানুষের হওয়ার কারণে আবার আমি নির্বাচনে আইছি। প্রবাসে যারা আছেন, বিভিন্ন দেশে যারা আছেন, আমি সবার কাছে দোয়া চাচ্ছি। নির্বাচন কমিশনের সচিব জানান, নির্বাচনে প্রবাসীরা প্রার্থী হতে নির্বাচন কমিশনের আইনে কোনো বাধা নেই, তাই প্রবাসীরা দেশে এসে প্রার্থী হয়েছেন। তবে নির্বাচনে কালো টাকার ব্যবহারের বিষয়ে নির্বাচন কমিশন সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেবে। এইটি একটি কমন অভিযোগ যে নির্বাচনে কালো টাকার ব্যবহার হয়। কালো টাকার ব্যবহার না, আসলে টাকার ব্যবহার হয়। নির্বাচনী আচরণ বিধিমালা তৈরি করেছি এবং সেটি প্রয়োগ করার জন্য আমরা সর্বোচ্চ ব্যবস্থা করি। এদিকে মামলা সংক্রান্ত আইনি জটিলতার কারণে মিরপুর ইউনিয়নে 1 যুগের বেশি সময় ধরে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না। নির্বাচনের দাবিতে প্রায় 1 মাস ধরে সভা সমাবেশ, মানববন্ধন সহ ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন ইউনিয়নবাসী। এসব কর্মসূচি থেকে অবিলম্বে এই ইউনিয়নে নির্বাচন প্রদানের জন্য জোর দাবি জানিয়েছেন ইউনিয়নবাসী। মঈনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ ডেস্ক। বাংলাদেশের হাওর অঞ্চলের 7টি জেলার 2 কোটি মানুষের জন্য হাওর মন্ত্রণালয় ও হাওরের বোরো ফসলের ক্ষতি নিরূপণে সংসদীয় কমিটি গঠনের দাবি জানিয়েছেন সুনামগঞ্জের সুধীজনেরা। হাওরের ফসল রক্ষায় নদী ও খাল খননে আসন্ন বাজেটে বরাদ্দ বৃদ্ধির দাবিতে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ দাবি জানান বক্তারা। স্থানীয় কয়েকটি সামাজিক সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্থানীয় সাংসদ, উপজেলা চেয়ারম্যান, প্রকৌশলী, শিক্ষক, সাংবাদিক, কৃষক নেতাসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুন নাহার রব্বানী শাহানা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুয়ারাবাজার উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীর প্রতীক। প্রবীণ শিক্ষাবিদ ধৈর্যটি কুমার বসুর সভাপতিত্বে বক্তব্য রাখেন শিক্ষাবিদ পরিমল কান্তিতে, নারী নেত্রী শিলা রায়, মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, আব্দুল আউয়াল। বক্তারা বলেন, 1954 সালের যুক্তফ্রন্টের নির্বাচনে হাওড় অঞ্চলের পক্ষ থেকে নদ নদী খননের দাবি জানানো হয়েছিল। সেই দাবি 62 বছরেও পূরণ হয়নি। হাওড়ের ফসল রক্ষায় অবিলম্বে নদ নদী খনন করতে হবে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 155তম জন্মজয়ন্তী উপলক্ষে সুনামগঞ্জে কথা, কবিতা, নৃত্য ও গানে কবিকে স্মরণ করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে রবি প্রণাম শিরোনামে এই অনুষ্ঠানের আয়োজন করে পৌর শহরের সাংস্কৃতিক সংগঠন স্পন্দন পরিবার।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন আয়োজক সংগঠনের মোহাম্মদ রাজু আহমেদ। সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় সংগঠনের শিশু শিল্পীদের নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে। পরে কবিতা, নৃত্য ও গান পরিবেশিত হয়। অনুষ্ঠানে সুনামগঞ্জের প্রবীণ রবীন্দ্রসঙ্গীত শিল্পী অভিজিৎ চৌধুরীকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা ছিলেন স্পন্দন পরিবারের জ্যেষ্ঠ সদস্য সঙ্গীত শিল্পী দেবদাস চৌধুরী, সংস্কৃতি সংগঠক অলোক ঘোষ চৌধুরী। নারায়ণগঞ্জের পিআর সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামলকান্তি ভক্তকে নির্যাতন ও অপমানের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রচণ্ড রোদ উপেক্ষা করে ছাতা মাথায় নিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন সহস্রাধিক শিক্ষক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পরে শিক্ষকরা নিজের কান ধরে এর প্রতীকী প্রতিবাদও জানান। রোববার শ্রীমঙ্গল চৌমোহনা চত্বরে আয়োজিত এ মানববন্ধনে অংশ নেন শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা সহ নানা শ্রেণী পেশার মানুষ। এতে বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সাইদ মুজিবুর রহমান, শিক্ষক সমিতির সভাপতি নোমান আহমদ, সম্পাদক বিপ্লব দাস, শিক্ষিকা রহিমা বেগম, দারিকা পাল মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক রজত শুভ্র চক্রবর্তী, শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, বেগম রসুল জাহান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমান বর্ধন, মনাইউল্লাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৌমেন্দ্র দাস। এ সময় বক্তারা এর নিন্দা জানিয়ে সেলিম ওসমান ও এ চক্রান্তকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। সিলেট বিভাগের উপজেলা পর্যায়ে এই প্রথম বিয়ানীবাজার উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত উপজেলা ঘোষণা করেছেন স্থানীয় প্রশাসন। এ উপলক্ষে বিয়ানীবাজার উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এখানকার রাজনৈতিক, সামাজিক, শিক্ষক, পেশাজীবী সহ সকল স্তরের মানুষ প্রশাসনের উদ্যোগকে সাধুবাদ জানানোর পাশাপাশি তারা সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন। আর এরই মধ্য দিয়ে বিয়ানীবাজার উপজেলা প্রথম বাল্যবিবাহ মুক্ত উপজেলা হিসেবে পরিচিতি লাভ করল। এর আগে স্থানীয় প্রশাসন বিয়ানীবাজারের বিভিন্ন ইউনিয়নে জরিপ পরিচালনা ও ইউনিয়নগুলোতে সভা সমাবেশ করে প্রতিটি ইউনিয়নকে বাল্যবিবাহমুক্ত ইউনিয়ন হিসেবে ঘোষণা করে। বৃহস্পতিবার বিয়ানীবাজার উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেটের বিভাগীয় কমিশনার মোহাম্মদ জামাল উদ্দিন আহমদ বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। বাল্যবিবাহ একটি মেয়ের জন্য যেমন অভিশাপ, তেমনি একটি সমাজের জন্য অভিশাপ। দেশ ও সমাজকে আলোকিত করার জন্য আমাদের সকলের উচিত বাল্যবিবাহ রোধে একসাথে কাজ করা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ জয়নাল আবেদিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান খান, বিয়ানীবাজার সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দ্বারকেশ চন্দ্রনাথ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী আব্দুল হাসিব মনিয়াম। প্রত্যন্ত অঞ্চলের গরিব ও অসহায় মানুষদের জন্য ফ্রি আই ক্যাম্পের মাধ্যমে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে ফেঞ্চুগঞ্জের মানিককোনা হাওরতলা মাদ্রাসায়। রিচ এইড ট্রাস্ট ইউকের উদ্যোগে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, রিচ এইড ট্রাস্ট ইউকে সবসময় এসব অসহায় মানুষের পাশে দাঁড়াবে এবং আত্মমানবতার কল্যাণে কাজ করে যাবে। অনুষ্ঠানে বক্তারা এই ফ্রি আই ক্যাম্প আয়োজন করে রিচ এইড ট্রাস্ট ইউকে ট্রাস্টের চেয়ারম্যান শামসুল ইসলাম কয়সর, জেনারেল সেক্রেটারি মোহাম্মদ আব্দুল আহাদ, ট্রেজারার সোনাহর আলী রিঙ্কু, রুমান কামালি লোকমান, মুক্তাদির আলী মুক্তু, সালিক মিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বক্তারা এসব মহতী মানুষের জন্য দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহানারা বেগম, রিচ এইড ট্রাস্ট ইউকের বাংলাদেশ প্রতিনিধি এম.এ. রহমান তিতন, হাওরতলা মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা রিয়াজ উদ্দিন, সাবেক মেম্বার হাফিজুর রহমান লোকুস, আলহাজ মাসুদ মিয়া সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। যারা এইখানে আসিয়া সেবা পাইতেছেন তাহারা যেন যাদের উদ্যোগে এই সেবা দিতেছেন তাদের জন্য আপনারা দোয়া করিবেন। প্রায় 5 শতাধিক চোখের রোগীকে এ সময় চিকিৎসা প্রদান করা হয়। তার মধ্যে 25 জনকে ছানি অপারেশন, 200 জনকে চশমা ও বাকিদেরকে ঔষধ প্রদান করা হয়। আমরা খবর পাই আছি চকুর ডাক্তারের কাছে, চকুর চশমা দিয়েছেন, টাকা লাগছে, যারা দিয়েছেন টাকা পয়সা লাগছে না, তারা লাগে আমরা দোয়া করতাম। আমি তার কাছে ডাক্তার সাহেবের কাছে চশমা এখন পাইছি, পাই এখন দেখি আর আল্লাহ আমার তার ভালো করুক, আর যারা দিয়েছেন এর লাগে দোয়া করি। আর আমার জন্য সম্ভব নয় যে 2000 টাকা দিয়ে চশমা জোড়া আনতাম, আমি যে গরিবে পাইছি কি ওখানে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। সিলেটের খবর আজ এ পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।
সালে সিলেট স্টেশন রোডে যাত্রা শুরুর পর থেকে আজও আপনাদের সেবার পাশে আছে ঐতিহ্যবাহী লতিফ ট্রাভেলস। স্টেশন রোড ছাড়াও উপশহরের রোজভিউতে লতিফ ট্রাভেলসের দ্বিতীয় শাখা এবং পূর্ব জিন্দাবাজারের আরবি কমপ্লেক্সে আমাদের তৃতীয় শাখা। সৌদি সরকার কর্তৃক পুরস্কারপ্রাপ্ত হজ ও ওমরা এজেন্ট, মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকার ভিসা প্রসেসিং ও টিকেটিং সুবিধা এবং ইন্ডিয়া, থাইল্যান্ড ও মালয়েশিয়া ভ্রমণের প্যাকেজ সহ বিশ্ব ভ্রমণের যে কোনো সহায়তায় আপনাদের অপেক্ষায় লতিফ ট্রাভেলস।